কাবা ঘরকে তোয়াজ করতো। একটা পর্যায়ে ঘরটা যখন একবারে নরমাল হয়ে গেছে, তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে কাবা ঘরকে আবার পুনরায় নির্মাণ করা দরকার। তখন আল্লাহ রসুল দুনিয়াতে পদার্পণ করছেন। রসুলের বয়স তখন 30 থেকে 35 হবে। এ সময়ে কাবার সমস্ত মুশরিকরা একত্রিত হয়ে কাবা ঘরকে নির্মাণ করবে। এজন্য সমস্ত লিডার যারা আছে, আবু জাহেল, উতবা, সাইবা সহ সবাই একত্রিত হয়েছে কাবা ঘরকে নির্মাণ করবে। সকলে বসে সিদ্ধান্ত নিয়েছে কাবা ঘরকে আমরা নির্মাণ করব। কিভাবে নির্মাণ করা যায়? যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর ঘর নির্মাণ সাধারণ কথা নয়। নির্মাণ আমরা করব ঠিক, তবে একটা শর্ত, কেউ 1 টাকা হারাম তোমাদের 1 টাকা এই কাবা ঘরের মধ্যে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার মুশরিকরা, যারা মুশরিক, যারা কাফের, ওদের চিন্তা ভাবনা কতটুকু পরিষ্কার দেখেন। আল্লাহর ঘর নির্মাণ করবে, সেখানে যাতে 1 টাকা হারাম না ঢুকে যায়, তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে। আর আজকে আমরা মসজিদ, মাদ্রাসা, লক্ষ লক্ষ হারাম টাকা আমরা এগুলো দিয়ে দিচ্ছি, আমরা কোনো খেয়ালই করি। মক্কার মুশরিক, এরা মুসলমান না, মুশরিক। মুশরিকরা আল্লাহর ঘর নির্মাণ করবে, ওরা ওইখানে হারাম টাকা যাতে না প্রবেশ করে, এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকের কাছে যা যা টাকা আছে হালাল, এই হালাল টাকা দিয়ে তারা যাতে ঘরটা নির্মাণ করতে পারে। সিদ্ধান্ত নেওয়ার পরে বলছে এই টাকাটা কার কাছে রাখা হবে, কে রাখবে? যার কাছে দিবে সে টাকা মারা দিতে পারে, ঝামেলা হইতে পারে। সিদ্ধান্ত হয়েছে যে কাবা যেখানে আমরা ঘরটা নির্মাণ করব, এর পাশে একটা গর্ত করছে। গর্ত করে বলছে এই গর্তের মধ্যে সবাই টাকাটা রেখে দিবে। কোনো জবাবদিহিতা নাই, প্রত্যেকের হালাল টাকা এসে এই গর্তের মধ্যে রেখে দিবে। কেউ যদি গর্তের দিকে নিয়ে যায়, সবাই যখন গর্তের মধ্যে টাকা রাখা শুরু করছে, তো টাকা রাখতে গিয়ে দেখে গর্তের মধ্যে বিশাল করে একটা সাপ। টাকা দূর থেকে রাখা যায়, ওইখান থেকে তুলে আনার ক্ষমতা কারো নাই। এইভাবে প্রত্যেকের হালাল টাকা যা উপর যতটুকু জমা হয়েছে, যখন ঘর নির্মাণ করবে তখন সাপ চলে গেছে, তখন ওই টাকাটা একত্রিত করে যা যা দরকার সবগুলো ক্রয় করে, এখন যেই এরিয়া যতটুকু এরিয়াটা করতে মনে করেন টাকা লাগবে 1 লক্ষ টাকা, তাদের কাছে টাকা হয়েছে 80,000 টাকা, আরো 20,000 টাকা শর্ট আছে। এখন 20,000 টাকা চাইলে হারাম টাকা এর মধ্যে ঢুকাইতে পারে, টাকা আছে সবার কাছে, কিন্তু হারাম টাকা তো মসজিদের মধ্যে ঢুকাবে না। এজন্য তারা 20,000 টাকা কম, এজন্য ঘরটাকে একটু কমায়া তারা ঘরটাকে বানাইছে, একটু জায়গা ছাইরা দিছে, ছাইরা কম করে 80,000 টাকার মধ্যেই যতটুকু দরকার এতটুকু ঘর নির্মাণ করেছে। কিছু জায়গা কাবা ঘরের জায়গা একটু বাকি রয়ে গেছে। আমরা এখন যারা হজ করতেছেন, উমরা করতে গেছেন, আপনারা দেখবেন হাতিমে কাবা নামে একটা জায়গা আছে। হাতিমে কাবা, এই জায়গাটা মূলত কাবা ঘরের ভিতরের অংশ। এটা পুরাটা কাবা ঘর ছিল, ওই যে টাকা অতিরিক্ত হয় নাই, এজন্য এই জায়গাটা বাদ দিয়ে এই কাবা ঘরটাকে নির্মাণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 30 থেকে 35 বছর কাবা ঘর নির্মাণ কমপ্লিট। এখন কাবা ঘরের একটা উল্লেখযোগ্য বিষয়, হাজরে আসওয়াদ, কালো পাথর, জান্নাতি যে পাথর, এই পাথরটা কে ওই ইটের মধ্যে ঘরের মধ্যে বসাইবে, এটা নিয়ে মারামারি। এখন এক গোত্রের লোকেরা বলে যে আমরা এই পাথরটাকে কাবা ঘরের মধ্যে স্থাপন করব। আরেক গোত্র বলে না না এটা আমরা করব। আরেক গোত্র বলে না না এটা আমরা করব। প্রত্যেক গোত্রে এটা অনেক সৌভাগ্যের একটা ব্যাপার, সম্মানের বিষয়, এজন্য সবাই মারামারি, কে এটা স্থাপন করবে, কে এটাকে স্থাপন করবে, এটা নিয়ে মারামারি। সবাই সিদ্ধান্ত নিল কিভাবে সমাধান করা যায়। বলছে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তি কাবা ঘরে সর্বপ্রথম প্রবেশ করবে, সে সিদ্ধান্ত নিবে কিভাবে এটা সমাধান করা যায়। সবাই সারা রাত্রি যে অপেক্ষমান, কে সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে। ফজরের সময় তাকায় দেখে সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বলছেন আমাদের উপযুক্ত লোক পেয়ে গেছি, আমরা তাকে আল আমিন বলে জানি, বিশ্বস্ত বলে জানি, সে যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাতিজা আমরা এই পাথরটাকে স্থাপন করব, কাবা ঘরের মধ্যে লাগাইবো, এটা কিভাবে সমাধান করা যায় তুমি একটা ফায়সালা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা প্রত্যেক গোত্রের নেতা যারা আছেন, লিডার যারা আছেন, সবারে ডাকাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রুমাল, একটা চাদর বিছাইয়ে দিয়েছেন, যেখানে পাথরটা আছে ওইখানে চাদর বিছাইয়ে বলছেন
প্রত্যেক গোত্রের লিডাররা এক একটা কোণার মধ্যে ধরেন, সবাই ধরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটাকে চাদরের মধ্যে রাখছেন, বলছেন সবাই এই চাদর নিয়ে কাবা ঘরের সামনে নিয়ে আসেন। সবাই কাবা ঘরের সামনে নিয়ে আসছে। আল্লাহ রাসূল নিজ হাতে ওই পাথরটাকে কাবা ঘরের মধ্যে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ।